সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যা হয়েছে তা অসংসদীয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় স্পিকার এ প্রসঙ্গ তুলবেন বলে আশা তাদের। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধীও বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ২৪-এর গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দলটির মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে ছিলেন বর্তমান বিরোধী দলের চিফ হুইপও। এরপর দু একবার রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠলেও অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরেও শপথে বহাল থাকেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে আবারও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি সামনে আনে জামায়াত জোট। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ওয়াকআউট করে বিরোধী দল, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। যার যা পলিটিক্স তারা করতেছে। জামাত যেটা করেছিল, জামাতের এটি পলিটিক্স, জামাত এবং এনসিপি তো বলেছে আগের থেকেই, এবং সেই অনুযায়ী তারা খুব গুছিয়ে এসেছিল, প্রতিবাদ করলো, বেরিয়ে আসছে, ওয়াকআউট করছে। লম্বা সময় পর এই ধরনের অবস্থাটা না হলেই ভালো হতো, কিন্তু এটা হয়েছে বলে এটা গণতন্ত্রের কোনো ক্ষতি হয়নি। সাংবিধানিক বিধি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির অংশ হিসাবেই রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে বিরোধিতা করেছেন বিরোধী দল। তবে এই প্রতিবাদকে স্ববিরোধিতা বলছেন অনেকে। গত ২ বছর রাষ্ট্রপতির সকল কার্যক্রমের মধ্যে আপনি ইনভলভ ছিলেন, সুতরাং যারা আপনারা ইনভলভ ছিলেন, আমরা সবাই ইনভলভ ছিলাম, তাহলে আমরা আবার হঠাৎ করে একটা আনুষ্ঠানিকতার মধ্যে কেন অসৌজন্য দেখাবো? রাজনীতিতে এরকম বহু দ্বিচারিতা পাবেন, বরং এটা রাজনীতির অন্তর্গত একটা পরিভাষা, দ্বিচারিতা, যে সকালে একরকম কথা, বিকালে আরেক রকম কথা হবে। সুতরাং এইটা রাজনৈতিক বাস্তবতারই অংশ। এই প্রতিবাদের যে রাজনৈতিক দিকটা, এটা দিয়ে একেবারে সম্পূর্ণ আপনি উড়িয়ে দিতে পারবেন না। বিধি অনুযায়ী ওয়াকআউট করতে পারে বিরোধী দলের সংসদ সদস্যরা, তবে যে প্রক্রিয়ায় তা হয়েছে সংসদীয় রীতিতে শোভনীয় হয়নি অভিমত রাজনীতি বিশ্লেষকদের। স্বৈরাচারের দোষর সেটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু গাদ্দার এই ধরনের ওয়ার্ডিং একটা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত হয় না। এটা মানে পার্লামেন্টের প্রথম অধিবেশনের রেকর্ডিং থেকে এটা এক্সপাঞ্জ করতে পারলে এটা আমাদের জন্য ভালো, না হলে এটা একটা নজির হিসেবে থেকে যাবে। কিন্তু যখন রাষ্ট্রপতি ভাষণে আলাপ আলোচনা আসবে, তখন তাদের প্রত্যেকটা সংসদ সদস্য বলতে পারতো, আমরা কিন্তু এই ভাষণ চাই নাই। আনুষ্ঠানিক জায়গাগুলোতেই ওনারা ব্যর্থ করে ফেলেছেন। এটা অ্যাটলিস্ট মানে সংসদীয় সৌজন্য যে জায়গা, সেই জায়গাটাতেও প্রশ্নবিদ্ধ করবেই, এবং এটা তো ইতিহাস হয়ে থাকবে সবসময়ের জন্য। রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই ৩ ইস্যুতে আগামীর সংসদীয় রাজনীতি চলবে বলছেন বিশ্লেষকরা। গড়ে তুলবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।